প্রথমত দেখেন উনি যে প্রশ্নটা করেছেন মিডিল অর্ডারের বিষয়টা, মিডিল অর্ডারটাকে আরেকটু সমৃদ্ধ করার জন্য কিন্তু আজকে ইনক্লুড করা হচ্ছে, যদিও একদম এক্সপিরিয়েন্স না এবং তাকে কিন্তু প্রিমিয়ার ডিভিশন দেখে লাইক হচ্ছে সেটা ওডিআই ফর্মেট ছিল, বাট তার অ্যাপ্রোচটা ছিল ডিফারেন্ট, তার ইন্টেন্ট খুব ভালো ছিল। রিসেন্টলি যদি আপনারা ফলো আপ করে থাকেন আমাদের সিরিজগুলোতে, সেটা কিন্তু ব্যাটার দ্য ইন্টেন্টের অভাবেই কিন্তু অনেক সময় আমরা ম্যাচগুলোতে বড় স্কোর দাঁড় করাতে পারছি না, হয়তো বা ডিফেন্ড করতে গেলেও দেখার একটা প্রবলেম হচ্ছে, আর চেস করতে গেলেও একটা প্রবলেম হচ্ছে। তো সেই ক্ষেত্রে থেকে তাজকে ইনক্লুড করা হয়েছে যে ওর ইন্টেন্ট গুলো অনেক ভালো, ডিফারেন্ট ওয়াইজ খেলে বা ওর প্ল্যান গুলো ডিফারেন্ট থাকে এবং বড় শট খেলতে পারে, যেন ওই জায়গাটাতে আমরা একটা প্লেয়ার পাই। এবং সেকেন্ড আরেকটা জিনিস কি প্রশ্ন করলেন আপনি? নতুনদের দেখেন দিশাকে ইনক্লুড করা এটার রিজন হচ্ছে বলবো যে দিশা যে পেস বোলিং অলরাউন্ডার, ও লাস্টের ন্যাশনাল লিগটা হয়েছে সেখানে দিশা দুর্দান্ত বোলিং করেছে। সো মারুফা লম্বা সময় ধরে খেলতেছে, জাহান আপু আছেন। সো আমরা ওইখান থেকে মারুফার যে কোনো একটা ওয়ার্কলোডের একটা বিষয় থাকে, প্লাস হচ্ছে কখন প্লেয়ারদের আসলে অ্যাভেলেবেল থাকে কিনা বা একটা ইঞ্জুরির একটা বিষয় থাকে পেস বলারদের বেশি। সো সেই ক্ষেত্রে থেকে একটা ব্যাকআপের জন্য কিন্তু দিশা অলমোস্ট রেডি এখন। সো তাকে আমরা ট্রাই করতে পারি, এই জন্য দিশাকে ইনক্লুড করে। এবং সাথেই বলবো যে লাস্ট যে কম্পিটিশন হলো সেখানে কিন্তু হাই রান গেটার এবং তার খেলার ধরনগুলো যদি দেখেন খুবই ডিফারেন্ট, দেখবেন যে 54 রানে 92 করছে এরকম, বা হলে খুবই 48 বলে 84 এরকম। সো এবং খুব মানে পাওয়ার হিটিংটা অনেক বেশি এবং টপ অর্ডারে খুব ভালো করতেছে, পাওয়ার প্লেটা অনেক ভালো ইউজ করতে পারে। সো সেখানে কিন্তু অল অফ এ সাডেন আমি বলবো যে সাথে কিন্তু নিজেকে প্রুফ করছে এবং সে এখানে আসলে জায়গা করে নিয়েছে। আমি আসলে মনে করি না যে, দেখেন অবশ্যই পাওয়ার হিটিং ডেফিনেটলি অনেক বেশি ইম্পর্টেন্ট টি20-তে, বাট অন্য দিক থেকে কিন্তু আপনি স্ট্রাইক রোটেশনটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনি হচ্ছে ওভারে 2-4 মারলেন আর নাই কোনো রান, আগামী 2 ওভার সেটা কিন্তু হয় না, বাট দুটারই দরকার আছে। আমার মনে হয় ইটস আ কম্বিনেশন, আপনাকে পাওয়ার হিটিংও করতে হবে প্লাস হচ্ছে স্ট্রাইক রোটেশনের দিক থেকেও চিন্তা করতে হবে। সো টিমগুলো কিন্তু সেভাবে সাজানো হয়, যারা হচ্ছে কিছু প্লেয়ার আছে যারা খুব বেশি অ্যাটাক করে খেলে, অনেকে আছে যে যারা একটু রোটেট করে খেলতে পছন্দ করে, লাইক আমি একটু রোটেট করে খেলতে পছন্দ করি বেশি। সো সেই ক্ষেত্রে থেকে বলবো যে এখন মোটামুটি দোলাকে যদি আপনারা দেখেন, দোলাও কিন্তু রিসেন্টলি হয়তো বা অনেক বড় বড় রান করে না, কিন্তু খুব ভালো খুব দ্রুত রান করে দিয়ে যায়। সো আমার টপ অর্ডারে দোলা আছে, সাথে আছে সোবানা আছে, যারা হচ্ছে আমার কাছে মনে হয় খুব ভালো একটা স্টার্ট দিতে পারলে আমরা যারা আছে, আমি স্বর্ণা বা ফাইমাপু যারাই খেলবেন না কেন, তাদের জন্য অনেক সহজ হবে আসলে ইনিংসটাকে একটু ভালো জায়গায় দাঁড়া করানোর। দেখেন এখন যত বেশি ম্যাচ আসলে খেলা যায় তত বেশি কিন্তু এটা আসলে প্লেয়ারদের নিজে থেকে গ্রো করতে হয়, কারণ এটা হচ্ছে কোচের শেখানোর কোনো বিষয় না। এবং আমরা যারা সব থেকে বেশি বেটার হয় যখন হচ্ছে আমি যখন কারোর সাথে খেলি বা কোনো সিনিয়র প্লেয়ার কোনো একজন হচ্ছে খুবই নতুন কোনো প্লেয়ারের সাথে খেলে বা হচ্ছে একটু কম খেলে এরকম ইন্টারন্যাশনাল, তাদের সাথে যখন খেলে তখন বোঝায়, তখন জিনিসটা সহজ হয়ে যায়। এবং পার্সোনালি আমার কাছে মনে হয় এটার অনেক বেশি আমাদের ল্যাকিংস থাকে। অনেক সময় যখন আমরা কোনো বড় অপোনেন্টের এগেনস্টে খেলি তখন দেখা যাচ্ছে যে রানের যে একটা প্রেশার থাকে বা হচ্ছে একটা রান রেটের একটা প্রেশার থাকে, তখন আমরা বুঝতে পারি না কিভাবে খেলবো। এটা দেখবেন অনেক মেন্স ক্রিকেটেও হয় যে ওই মোমেন্টটাতে আপনার যত এক্সপিরিয়েন্স হন না কেন আসলে কাজ হয় না, তখন যদি একটু সাইড থেকে একটু একজন কেউ পুশ করে বা একটা কথা বলে যে না এটা হচ্ছে বা এটা করলে ভালো হয়, সো ওইটা তখন আসলে ওভারকাম করা যায়। দেখেন অন দ্য মিডিল যখন যে ব্যাটিং করে না নন স্ট্রাইকার কিন্তু স্ট্রাইকারের থেকে নন স্ট্রাইকার কম প্রেসারে থাকে। সো এই স্ট্রাইকারকে কিন্তু নন স্ট্রাইকার যদি একটা বলা যায় না আমরা 4 রান পার ওভারে নিলে হচ্ছে আমাদের কাভার হয়ে যায়, তখন এটা তো নর্মাল একটা বিষয়। আর অনেকেই আছেন। প্রথমে যে স্পেশাল দেখেন প্রথম ম্যাচ উইন করতে চাই, এটা হচ্ছে সব থেকে স্পেশাল আমার কাছে। মানে এটা আমার জন্য এবং পুরো টিমের জন্য একটা বড় একটা অ্যাচিভমেন্ট হবে। ডেফিনেটলি অ্যাজ এ প্লেয়ার 100তম ম্যাচ আমি এখনো যাই না, খেলতে পারবো না, যদি আল্লাহ পাক সুস্থ রাখেন ডেফিনেটলি যদি খেলি প্রথম টার্গেট তো এটাই থাকবে, যেন সেটা স্মরণীয় হয়ে থাকে, স্পেশাল হয়ে থাকে সবার জন্য। প্রথমত ম্যাচ উইন করা, কারণ 4টা বলবো 2014 এক্সেপ্ট 2014 ছাড়া কিন্তু ওয়ার্ল্ড কাপে একটা আমরা সিঙ্গেল ম্যাচ উইন করতে পারি। ভালো ক্রিকেট খেলছি, বাট আলটিমেটলি ভালো ক্রিকেট খেলার আসলে কোনো মানে না যদি আপনি ম্যাচ উইন করতে না পারেন। সো প্রথমে ম্যাচ উইন করার টার্গেট থাকবে। এবং সেকেন্ড হচ্ছে যখন আমরা এই ফ্লোটা পাবো, আমার কাছে মনে হয় আমাদের যে টিম এই ফ্লোতে
অবশ্যই সেমিফাইনাল কে না খেলতে চাই, সো আমাদের টার্গেট থাকবে সেভাবেই। এবং আমরা জানি যে আমাদের ক্রিকেটটা যদি আমরা এক ধাপ এগিয়ে নিতে চাই তাহলে ওয়ার্ল্ড কাপের মতো বড় স্টেজ আর হতে পারে না। সো ওখানে একটু ভালো পারফর্ম করলে আমাদের উইমেন্স ক্রিকেট, নট অনলি আস যারা বাংলাদেশে ক্রিকেট খেলে, বাকি যে মেয়েরা আসলে বাংলাদেশে জার্সি গায়ে খেলতে চায় বা হচ্ছে স্বপ্ন দেখে যে না আমি একটা সময় বাংলাদেশে একটা বড় জায়গায় খেলবো, তাদের জন্য আসলে আমরা ভালো কিছু করতে চাই। যদি এবারে প্রাইজ মানিটা আপনাদের কতটুকু ইন্সপিরেশন দিচ্ছে, যেটা আসলে ছেলেদের বিশ্বকাপের মধ্যে আপনাদের এবং বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে আপনাদের যেটা আসলে পারিশ্রমিক দেওয়া হয় সেখানে কিন্তু অনেক কম বেশি আছে, তো এই বিষয়টা আপনি কিভাবে দেখেন? দেখেন, টাকা জিনিসটা সবসময় মোটিভেট করে, এটা স্বাভাবিক বিষয়। এটা অনেক ভালো, আমি বলবো যে এটা গ্রেট ইনিশিয়েটিভ বাই আইসিসি, কারণ এতে করে দেখা যাচ্ছে অ্যাটলিস্ট আইসিসি তো বৈষম্য করতেছে না, এটা খুব ভালো একটা বিষয়, এটা খুবই ভালো। এবং আমাদের মেয়েদের ক্রিকেটে বলবো যে অনেক জায়গায় দেখছি যে অনেক অনেক বেশি পরিবর্তন হচ্ছে, বাংলাদেশেও হচ্ছে। সো ফার এটা বলবো যে পুরো টিমকে কিন্তু অন্যরকম একটা জাস্ট না, এই ভালো করলে একটু ভালো কিছু পাওয়ার সম্ভাবনা আছে। সো এদিক থেকে বলবো যে হ্যাঁ ভালো লাগতেছে, নট অনলি আমাদের জন্য, সবার জন্য আসলে এটা ভালো লাগার বিষয়। লাস্ট কোশ্চেন মনি ভাই, যদি ওয়ার্ল্ড কাপের ম্যাচ জয় নিয়ে একটা অফিসিয়াল আছে আপনার, জি, সেটা হচ্ছে ছেলেদের জায়গা ক্রিকেট থেকে আপনি বাংলাদেশের ক্রিকেটে ছেলেদের ক্রিকেটে আপনার একটা জায়গায় এগিয়ে আছেন যে আপনাদের একটা ট্রফি আছে, ইন্টারন্যাশনাল ট্রফি আছে, এটা একটা প্লাস পয়েন্ট, এটা কনফিডেন্স বিষয় আপনাদের ক্রিকেটে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এই যে ছেলেদের ক্রিকেটে বাইলেটারাল সিরিজে বা তারা অনেক ভালো খেলে সিরিজ জিতে, কিন্তু টুর্নামেন্টে স্ট্রাগল করে, টুর্নামেন্টে স্ট্রাগল করার অনেকগুলি পয়েন্ট আছে, যেটা আমাদের ছেলেদের ক্যাপ্টেন বা সিনিয়র টিমগুলো প্রায় বলেন, তারা স্বীকার করেন যে টুর্নামেন্টে গেলে আমরা জিনিসটা কন্টিনিউ করতে পারি না আমাদের ফর্মটাকে। তো আপনারা কি এই জায়গাটা নিয়ে ভাবেন যে বাইলেটারাল সিরিজ আর টুর্নামেন্টের মধ্যে ডিফারেন্স যেটা, যে টুর্নামেন্টে 4টা অপোনেন্ট 4 রকম ভাবে প্ল্যান করতে হচ্ছে, 4টা গেম প্ল্যান, 4টা একাদশ আপনাকে ভাবতে হচ্ছে, এই যে ডিফারেন্সটা বাইলেটারাল সিরিজ আর টুর্নামেন্ট বড় টুর্নামেন্ট, এটা নিয়ে আপনাদের কোনো আলাদা কাজ আছে বা কোনো কিছু ভাবেন না? আমি বলবো যে বায়োলেটার খেলার থেকে আসলে টুর্নামেন্ট খেলা আমার কাছে কেন জানি সহজ মনে হয়। বায়োলেটারে দেখা যায় আমার কাছে প্ল্যান সহজ হয়ে যায়, কিন্তু ওটা আমার কাছে এত বেশি ভালো লাগে, চ্যালেঞ্জিং মনে হয় না। বাট টুর্নামেন্ট ওয়াইজ আমার কাছে আমি ইন্ডিভিজুয়ালি অনেক বেশি ভালো লাগে, কারণ ডিফারেন্ট ডিফারেন্ট অপোনেন্ট থাকে, প্লাস হচ্ছে বলার থাকে, সো খেলতে সহজ হয়। বাট ওয়ার্ল্ড কাপের মতো জায়গা আসলে একটা অন্যরকম প্রেশার তো ডেফিনেটলি থাকে। দেখেন, ম্যাচ উইন করার একটা প্রেশার থাকে, প্লাস হচ্ছে ভালো পারফরমেন্স করার একটা প্রেশার থাকে, প্লাস হচ্ছে বলবো যে মানুষের এক্সপেকটেশনের একটা প্রেশার থাকে। বাট যতটা এটা কম চিন্তা করা যায় তত ভালো। মেন্স ক্রিকেট বলেন, উইমেন্স ক্রিকেট বলেন, সব জায়গাতে এই জিনিসটা আমি শুনি যে আইসিসির বড় বড় ইভেন্টগুলোতে যে বড় বড় টিমগুলো আসলে খেয়ে হারিয়ে ফেলে, বাট সেটা বায়োলেটারে হয় না, কারণ বায়োলেটারে থাকে ওইরকম একটা প্রেশার থাকে না যে আমরা তো চিনি, বা একটা ম্যাচ খেলার পরে কিন্তু একটা ধারণা চলে আসে, একটা বলারের সম্পর্কে ধারণা আসে বা একটা ব্যাটারের সম্পর্কে। বাট তবুও আমার কাছে মনে হয় যে টুর্নামেন্ট খেলাটা আমার কাছে সহজ লাগে, আমি জানি না কেন। আবির, আপনাদের টিমে অ্যাসোসিয়েট মেম্বার থেকে স্কটল্যান্ড আছে, অবশ্যই আপনাদের মধ্যে কথাবার্তা হয়েছে এই টিমটাকে হারানো সম্ভব আপনাদের পক্ষে। বাকি যে টিমগুলো আছে তাদের মধ্যে কোন টিমটাকে আপনারা হারানোর জন্য চিন্তা ভাবনা করেছেন, এই টিমটাকে হারাতে চায়? দেখেন, শুধুমাত্র স্কটল্যান্ড না, যদি আমাদের সেমিফাইনাল যেতে হয় আমাদের ওই 3টা টিম থেকেও কিন্তু ম্যাচ উইন করতে হবে। সো প্রত্যেকটা টিমের এগেন্সট ডিফারেন্ট ডিফারেন্ট প্ল্যান তো ডেফিনেটলি থাকবে, কিন্তু প্রত্যেকটা ম্যাচের আগে আমার কাছে মনে হয় ওই ইন্ডিভিজুয়াল টিমের প্রতি যদি আমরা একটু বেশি ফোকাস করি এবং আমরা যদি আমাদের গেম প্ল্যানটা এক্সিকিউট করতে পারি, সেটা আমাদের জন্য বেটার হবে। এবং আমরা কিন্তু বলবো যে সাউথ আফ্রিকা হারায় আসছি টি20-তে, সো ওদের এগেনস্ট আমাদের একটা ভালো খেলার এক্সপিরিয়েন্স আছে। ইংল্যান্ডের সাথে বরাবরই আমরা দেখা যাচ্ছে শুধুমাত্র ওয়ার্ল্ড কাপে দেখা হয়, এবং খুবই রেয়ার শুধু ওডিআই ওয়ার্ল্ড কাপে খেলেছি, এবং 2016 সালে আমার কাছে মনে হচ্ছে যে টি20 খেলেছিলাম আমরা। সো নতুন অপোনেন্ট ওদের জন্য কিন্তু ডিফিকাল্টিস হইতে পারে, কারণ সাজায় খেলা, আমাদের স্পিন ভালো, নেভার নো। না না, বিশ্বাস সবার প্রতি ভাই, আমি কিভাবে বলি যে শুধু স্পিনারদের প্রতি, আমার টিমমেট আমার সবার প্রতি বিশ্বাস আছে, তার সবার জন্যই। লাস্ট কোশ্চেন ফর ক্যাপ্টেন। ক্যাপ্টেন, ল্যাকিংস থেকে বেশি কথা হলো অবভিয়াস রিজনস, কিন্তু পজিটিভ বললে গত 1-1.5 বছরে মনে হয় সবচেয়ে কনসিস্টেন্ট পারফরম্যান্স একেবারে আসে। তো লেগ স্পিনার আমাদের আগে ছিল রুমানা, কিংবা রুমানা ফাইভ আছে ওই ডিফারেন্ট লেগ স্পিনার, তো এই ধরনের একজন লেগ স্পিনারকে পাওয়া, কনসিস্টেন্ট পারফর্ম করছে, বোলিং আক্রমণে কতটা মাত্রা যোগ করেছে, আর আপনি যখন মানে ক্যাপ্টেন হিসেবে তার উপর কতটা রিলাই করেন?
আমি বলবো যে রাবেয়া ওয়ান অফ দ্য ফাইনেস্ট বলার আমাদের টিমে বলবো এবং ওয়ার্ল্ডের ভিতরে, কারণ ও যেভাবে খুব অল্প সময়ে বলবো যে ওয়ার্ল্ড র্যাঙ্কিং এসেছে এবং টিমের জন্য দুটো ফর্মেটেই যেভাবে আসলে কন্ট্রিবিউট করে একটা আমি বলবো ডিফারেন্ট লেভেলে নিয়ে গেছে ওর খেলাটাকে। এবং ও দুর্দান্ত ফিল্ডার, ব্যাটিংটা ভালো করতে পারে বাট এখন হয়তো অতটা সিরিয়াসলি নেয় না, কারণ অনেক ছোট, প্লাস হচ্ছে রিসেন্টলি ও এই টিমে ক্যাপ্টেন্সি করছে, ওর ভিতরে অনেক ম্যাচুরিটি আসতেছে এবং ও ব্যাটিংটা নিয়েও চিন্তা করতেছে। যদি আমি এই বিষয়টা নিয়ে ওকে আসলে ততটা প্রেশারাইজ করি না, বাট টিমের জন্য আসলে খুব অল্প সময়ের ভিতরে অনেক বেশি বলবো যে টিমের জন্য অনেক ইম্পর্টেন্ট ভাইটাল একটা প্লেয়ার হয়ে দাঁড়িয়েছে। এবং নাহিদার পরে যদি আমি খুব বেশি অনেক বেশি রিলাই করে অনেক টাফ সিচুয়েশন, সেটা হচ্ছে রাবেয়া।